এই ভাইয়ের পরিশ্রম দেখে আমার আগের কথাটা মনে পড়ে গেল। 2008-9-এ আমি মানে এর আগে যে অনুষ্ঠানে আমি খেতে যাই না কেন বা যেখানে যে কোনো মানে প্রোগ্রামে খাবার হোক না কেন বা আমার খাবার যেটা বেঁচে যাওয়া খাবার সেটা আমি খুব ভালোভাবে পাতা শুদ্ধ নিয়ে যেয়ে আমি কুকুরদেরকে ভালো জায়গায় খেতে দিই। এটা আমি সব জায়গায় করে থাকি। তো 2008-9-এর দিকে আট থেকে আমি শুরু করেছিলাম। অনেক খাবার নষ্ট হচ্ছে দেখে আমি আর কুকুর আর গরু ঝগড়া করতে লাগলো। মানে এক জায়গায় আমি দেখেছিলাম ক্ষতবিক্ষত হয়ে গেল, ওরা ঝগড়া করে কেউ খেতে পেলো না, খাবারটাকে ছিটিয়ে দিল। তখন আমি সেই খাবারটাকে মানে আলাদা আলাদা জায়গায় আমি বস্তা বস্তা করে দিলাম। তো আমি প্রত্যেক অনুষ্ঠানে চলে যেতাম, আমি মানে বেঁচে যাওয়া খাবারগুলো ভবঘুরেদেরকে খাওয়াতাম, আর এই যে উচ্ছিষ্ট খাবারগুলো আমি কিন্তু মানে ফাঁকা ফাঁকা জায়গায় বা কুকুরদেরকে দিতাম। এই জন্য আমার ফ্যামিলির লোক আস্তে আস্তে দূরে হয়ে গেল, গ্রামের লোক সবাই আমার কাছ থেকে দূরে হয়ে গেল, কেউ আমাকে নিমন্ত্রণ দিত না, ঘেন্না করতে লাগলো। মানে এমন কি হয়তো এর আগে আমি অনেক অনুষ্ঠানে প্রসাদ দিতাম, তো আমার হাত থেকে প্রসাদও কেউ নিতে লাগলো না। অবশ্য আমি কিন্তু গ্লাভস পরে কিন্তু এগুলো করতাম। কি খাবার নষ্ট কেন হয়, যারা খেতে পায় না তাদের খাবারটা মানে এরা খাক। তো এখন যা সিচুয়েশান হয়েছে কি এখন এই উচ্ছিষ্ট খাবারটাও কিন্তু বিক্রি হয়ে যায় মাছকে খাওয়ানোর জন্য। এগুলো উচ্ছিষ্ট খাবারগুলো আবার বিক্রি করে দেয়। আর এক জায়গায় আমার ঘটনাটা বলে ফেলি আপনাদের। কি একজন মাসিকে দেখেছিলাম, সে কিন্তু আমার দেখে ও শিখেছিল, ও আলাদা আলাদা করে খেতে দিচ্ছিল। এরকম অনেক জায়গাতে কিন্তু আমার দেখে অনেকেই কিন্তু কুকুরদের জন্য আলাদা আলাদা জায়গায় খেতে দিত। এটা আমি ফেসবুকে পোস্টও করতাম। ফেসবুকে পোস্ট করতে গিয়ে কিন্তু আমি চারদিকে ঘৃণার পাত্র হয়ে গেছি। তাই ভিডিওর মাধ্যমে আমি এই ভাইকে কাছে পাঠানোর চেষ্টা করব। এমনিতেও তার ঠিকানা বা তার কাছে পৌঁছতে পারবো কিনা জানি না। তো অবশ্যই যদি ভিডিওটা পৌঁছে থাকে, ভাইয়ের সঙ্গে বা এই দাদার সঙ্গে কি আচরণটা হচ্ছে বা সবাই কি চোখে এদেরকে দেখে, সেটা মানে ভিডিওর মাধ্যমেই জানার চেষ্টা করব। এবং আমি সবাইকে একটাই অনুরোধ করব কি এগুলো যারা করে তাদের ঘেন্না করিয়েন না। হ্যাঁ, অবশ্যই মানে আমি গ্লাস পরে করতাম, ভাইকেও অনুরোধ করব গ্লাস পরে মানে এঁঠোগুলো উঠানোর, ভালো জায়গায় দিতে। এটা অবশ্যই উপরওয়ালা মানে দেখবেন, কিন্তু নিচেওয়ালাও যারা ভালো কথা বলবে, কমেন্ট করবে, তারা কিন্তু আবার পরে করে কিন্তু ঘেন্না করবে। তো যাই হোক, আমি সবাইকে একটাই অনুরোধ করব কি আপনাদের উচ্ছিষ্ট খাবারটা আপনারাই যদি ভালোভাবে নিয়ে যেয়ে যদি রাস্তার ধারের কুকুরদেরকে দিয়ে দেন বা ক্যারি ব্যাগে বেঁধে যদি দিয়ে দেন, তাহলে তারাও একটু ভালো করে খেতে পাবে। এমনিতে কিন্তু তারা খেতে পায় না। আজকাল যা পরিস্থিতি, আজকাল শকুন উঠে গেল, কাক খেতে পায় না, কুকুররাও আর উচ্ছিষ্ট খাবার সেরকম পায় না, বিক্রি হয়ে যায়। তাই আপনাদের কাছে জোড়হাতে রিকোয়েস্ট কি আপনাদের অনুষ্ঠানের খাবারগুলো এরকম মানে ভাই তো খুবই কম এলাকায়, মানে আমি মানে কি বলবো, আমি এখন খাবারগুলো ম্যানেজ করি। যাই হোক, আমাদের এখানে রয়্যাল বিরিয়ানি বলে একজন আছেন, তিনি হেল্প করেন বলেই আমি এগুলো জায়গায় আর আমি যাই না। কেন আমি যেহেতু জিম শেখাই, সেহেতু কিন্তু অনেকেই ঘেন্নার চোখে দেখে এই ব্যাপারটা। তো আমি সবাইকে অনুরোধ করব কি আপনারাও জীব সেবাই শিব সেবা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবী ঈশ্বর। অবশ্যই আপনারাও একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। আপনাদের অনুষ্ঠানের উচ্ছিষ্ট খাবার বিক্রি না করে দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজের মাসি রেখে দিন, যে মানে একটা এত টাকা লাখ লাখ টাকা খরচা করতে পারেন, একটা মাসি রেখে দিন কি যে আপনার এলাকার কুকুরদেরকে একটু ভালো করে খেতে দেবে। তাহলে অবশ্যই আশীর্বাদ মানে বিবিএ যারা করছে তাদের দাম্পত্য জীবন আরও সুখের হবে। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট কি আপনারা একটু যদি ভালো লাগে কথাটা তো আগে বাড়াবেন, হ্যাঁ, শেয়ার করে, যাতে অন্যদের দেখে একটু বুঝতে পারে ব্যাপারটা। হ্যাঁ, যাতে খাওয়ার নষ্ট না হয়ে যারা খেতে যেয়ে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে গরুর সঙ্গে বা কুকুরের সঙ্গে লড়াই যাতে না হয়। দেখবেন
এতটা চোকা ছিলকাগুলো হয় যেটা বেঁচে যায়, সেটা হয়তো গরুকে ভালো করে খেতে দিয়ে দিলেন ফেলে না দিয়ে। আবার মাসিরা কি করে তাড়াতাড়ি করে মানে চোকা ছিলকাগুলো যেগুলো থাকে, পেঁয়াজ, রসুন, পেঁপে, বিট, গাজর, এগুলো ছিলকা সব একসঙ্গে ফেলে দেয়। তারপরে এই যে খাবার মাংস টাংস সব একসঙ্গে ফেলে দেয়, তখন কুকুর গরুর সঙ্গে খুব মারামারি হয়। তাই একটু আপনারা জোড়াতে আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুষ্ঠান বাড়িতে সবাই করছেন, তো একটু এই ব্যাপারটা ভাবার যদি চেষ্টা করেন, তাহলে প্রাণীরাও খেয়ে আশীর্বাদ দেবে আপনাদের। থ্যাংক ইউ।